ভাই ও ভাই আপনি নে। হ্যাঁ। আচ্ছা ভাই আজকে সিগারেট কয় কার্টুন দিমো? দাঁড়ান ভাই, সিগারেট আগে যেগুলা নিছিলাম ওগুলা এখনো বিক্রি হয় নাই, আর বাকি মাল যেগুলা দিছেন আপনার কোম্পানির মাল তো কেউ ধরেও না। আমি যার নামে আমার আর কোনো লাগবে না কোনো কিছু জান। ভাই শুনেন, আমাদের কোম্পানি এটা হচ্ছে নতুন বুঝছেন, আর এটা তো অফার প্রাইসে দিছি, আপনার তো অনেক টাকা লাভ হয়। ভাই লাভ হইব, বিক্রি করতে পারলে তো লাভ হইব। আপনার কোম্পানির মাল কেউ কিনেই না, তাই আমি বিক্রি করতে পারলে সে লাভ করবো। বিক্রি করতে পারি না, যে মাল যেটি দিচ্ছেন ওটি রয়ে গেছে, শুধু শুধু পেরা দিয়ে না, জানতো জান। ভাই আপনি মনে হয় আমার প্রতি রাগ করছেন না? রাগ করেন না ভাই, আমি লাগলে আপনার আরো অফারে দিতেছি। কয় কার্টুন দিমু সেটা বলেন। ভাই আপনার অফার আপনার কাছে রাখেন, আমার কোনো অফার লাগবে না, আপনার মালও লাগবে না। যেগুলো নিচ্ছি ওগুলাই বিক্রি করতে পারি না, ওগুলাকে বিক্রি করি, তারপর অফারে চিন্তা করবো। জান তো আপনি সকাল সকাল মিজাজ নষ্ট করেন না, জান। ভাই আমি নতুন চাকরি নিছি বুঝছেন, আমি যদি এই মাসে আমার টার্গেটটা ফিল আপ না করতে পারি তাইলে ভাই আমার চাকরিটা থাকবো না ভাই। ভাই আপনি নতুন চাকরি নিছেন না কি করছেন ওইটা দেখার দায়িত্ব কি আমার? আমি যদি আপনার মাল বিক্রি করতে না পারি নিয়ে কি করবো রে ভাই? জান তো ভাই, জান জান জান, মিজাজটা খারাপ করি না, জান। হে আল্লাহ, সকাল থেকে কতটি দোকানে গেলাম, একটা দোকানেও অর্ডার রাখলো না। যে দোকানে যাই ওই দোকান থেকে গেলে ফিরে দেয়। এদিকে যদি আমার চাকরিটা আন জায়গা, আমার মার চিকিৎসাটা কেমনে করামো? আজ বাদে কালকে আমার মার অপারেশন, আল্লাহ জানে এবার আমার চাকরিটা থাকবো কিনা। যাক কপালে যায় আছে। ওই ভাই, এ ভাই আপনার ব্যাগ পড়ছে, ব্যাগ। ওই ভাই, যাহ, লোকটা গেলই গা, এত জোরে জোরে চিল্লাইলাম শুনলো না। আচ্ছা দেই তো ব্যাগটার ভিতরে কি আছে। ব্যাগটার ভিতরে দিয়ে এতগুলো টাকা, হাই হাই রি, আই সর্বনাশ, 4 লাখ টাকা এই লোকটা ফালায় থেকে গেল। হাই রে কি আজব মানুষ, এতগুলা টাকা ফালায় থেকে গেছে, এত করে ডাকলাম কথাটাই শুনলো না। যাক, কেউ দেখার আগে ব্যাগটার ভিতরে টাকাটা ঢুকালাই। এ ভাই, এই আপনি এদিক ওইদিক কি দেখতেছেন? আর অনেকক্ষণ ধরে দেখতেছি ডাকাটা কি করতেছেন, কেন ভাইয়া? আরে আফা কিছু না, আপনি জানতো। এ ভাই, এই আপনার হাতে কি? আর আপনি অনেকক্ষণ ধরে ডাকাটা কি করতেছেন, বলেন তো সমস্যাটা কি হয়েছে? আফা আমি তো আপনাকে বারবার বলছি আমার কোনো সমস্যা নাই, আর আমার হাতেও কিছু নাই, আপনি জানতো জান। এই শুন, আমি নিশ্চিত বলতে পারি তুই আমার কাছে কোনো কিছু লুকাইতেছস। আমি নিশ্চিত তোর ব্যাগে কোনো কিছু আছে। দে বলছি। না আফা, ব্যাগ দাও যেত না। ব্যাগ দেন যেত না মানে? তার মানে কোনো কিছু গন্ডগোল আছে। দে ব্যাগটা। দে আফা বলছি। আমি ব্যাগ দাইতেছি, এই দেন ব্যাগের ভিতরে 4 লাখ টাকা আছে। একটু আগে একটা লোক গেছিল, ব্যাগটা ফালায় হয়ে গেছে, আমি অনেক ডাকছি কিন্তু শুনে নাই। ওই লোকটা আসলে তার ব্যাগটা আমি তারে দিয়ে দিব। দূর ব্যাগ কল, তোর মতো ব্যাগ কল তো আমি আর কোনো সময় দেখি নাই। শুন, ওই লোক আসার আগে ব্যাগটা দে, আমরা দুজনে বাক করে না নিই। না আফা, ব্যাগটা আমি দিতে পারবো না। আরে তুই তো বেশি বুঝতেছস, আমি বলছি ব্যাগটা দে। না না, ব্যাগ দাও যেত না। আরে ভাই আপনি, আপনার আমি সে কখন থেকে কত জোরে জোরে ডাকছি, আপনি আমার কথাই শুনলেন না। আপনার একটা ব্যাগ ফালায় হয়ে গেছিলেন ভাই। আরে আরে- না, এই ব্যাগ, এই ব্যাগ না, আপনার না, আপনার নাই ব্যাগ। এই আফা আরে- আপনি সরেন তো ভাই, এই যে আপনার ব্যাগ। এই ভাই, আমার ব্যাগে তো 6 লাখ টাকা ছিল, এখানে তো 4 লাখ টাকা, আর 2 লাখ টাকা কোথায় লুকাইছেন দেন বলছি। আরে ভাই এটা আপনি কি কইতাছেন? আমি তো আপনার এই ব্যাগটা পায়া আমি 1 টাকাও সরাই নাই, এখানে তো 4 লক্ষ টাকাই ছিল ভাই। হেই, এখানে 4 লক্ষ টাকা ছিল মানে এখানে টাকা ছিল 6 লক্ষ টাকা। পাওয়ার সাথে সাথেই টাকা 2 লাখ মাইরা দিছস না? তোরে আমি ভালোই ভালোই বলতেছি টাকাগুলো বের করে দে। যদি টাকাগুলো বের না করস তোর এমন অবস্থা করব যেটা তুই কল্পনাও করতে পারস নাই। আরে স্যার আপনি বারবার এগুলো কি বলতেছেন? আপনি কি জানেন এই ব্যাগটা পাওয়ার পরে এই ম্যাডামে আমার বলছিল এখানে 4 লক্ষ টাকা আছে, চলো ভাগ করে নিয়ে যাই। আমি ম্যাডামকে টাকা দেই নাই, আর আপনি বলতেছেন আমি টাকা নিয়ে গেছি। তুই টাকা না নিলে এখান থেকে টাকাগুলো কে সরাইছে তুই বল? এখানে ছিল 6 লক্ষ টাকা। আপনার টাকা কে সরাইছে আমি কেমনে কমু? এই দাঁড়াও, এখানে কি হয়েছে? আরে আঙ্কেল, আমি ওনার একটা ব্যাগ পাইছি, ওনাকে অনেক ডাকছি, উনি শুনে নাই। ব্যাগটা পাওয়ার পরে এই আপু বলছিল এই ব্যাগে কি আছে, আমি ওনাকে দেখাইছি টাকা আছে, উনি বলছে অর্ধেক ভাগ করে নিয়ে যাই, আমি নেই নাই। উনি আসছে, ওনার ব্যাগটা ওনারে দিছি, উনি বলতেছে এখানে 4 লক্ষ না, এখানে 6 লক্ষ টাকা ছিল। এখন বলেন তো আর 2 লক্ষ টাকা কোথায় গেছে আমি কিভাবে বলবো? এই তোমার ব্যাগে কত টাকা ছিল বাবা? আঙ্কেল আর বইলেন না, আমার এখানে ছিল 6 লক্ষ টাকা। এই ছোট লোকের বাচ্চা টাকাগুলা পাওয়ার পরে 2 লক্ষ টাকা এখান থেকে সরায় ফেলছে।
ও আচ্ছা, আমি বিষয়টা বুঝতে পারছি। তুমি বলতেছো 6 লক্ষ টাকা হারাইছে, আর জনি বলতেছে আমি 4 লক্ষ টাকা পাইছি, এই বিষয়। ঠিক আছে বাবা, আমার মনে হচ্ছে তোমার এই 4 লক্ষ টাকা তোমার নয়, 6 লক্ষ টাকা তুমি অন্য কোথাও হারায় আসছো, আর ওই 4 লক্ষ টাকা হয়তো অন্য কেউ ফেলায় গিয়েছে। এই 4 লক্ষ টাকা আমার কাছে থাক। জনি চলো বাবা, যার টাকা তাকে আমি ফেরত দিয়ে দিব। ঠিক আছে আঙ্কেল, চলেন। আঙ্কেল 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 প্লিজ আমারে মাফ করে দেন। এই টাকাগুলাই আমার। আমি 2 লক্ষ টাকা ওর কাছ থেকে বেশি নেওয়ার জন্য মিথ্যা কথা বলছিলাম। আচ্ছা ঠিক আছে, উঠো। তুমি বাপ পারি করবার জায়গা পাও না, না? শোনো বাবা, আমি জানি এই টাকাগুলো তোমার, কিন্তু তোমার মুখ থেকে সত্য কথা বাহির করার জন্য আমি এই কাজটা করলাম। এই অল্প কয়েকটা টাকার জন্য এই গরিব ছেলেটাকে ঠকাচ্ছ? এ তো আমার এই এলাকার ছেলে, এর নাম জনি, একে আমি চিনি। এর মতো ভালো ছেলে এই এলাকায় একটাও নাই। এই নাও তোমার টাকা, আর তুমি এলাকায় যেন তোমাকে আমি না দেখি। যাও এখান থেকে, চলো জনি।